বাদশাহ বললেন যে এটা হয়েই থাকে যে যত নবী দিনে দাওয়াত দিয়েছেন সর্বপ্রথমে গরিব যারা তারাই ধর্ম গ্রহণ করেছে। এই জন্য দেখা যায় যে কোনো ইসলামী আন্দোলনে ধনী যারা ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে ধনী যারা সর্বপ্রথমে তারা বাধা দেয়, কারণ তাদের অনেক অসুবিধা আছে। সবসময় দেখা গিয়েছে গরিব যারা তারাই ইসলামকে গ্রহণ করে ধর্মকে গ্রহণ করে নেয়। ধনীরা চিন্তায় থাকে না জানি নতুন একটা সমস্যা যদি এসে যায় তাহলে আমার উপরে ট্যাক্স এসে যাবে, অনেক কিছু আমার উপরে এসে যাবে, আমি আর বিদ্যমান থাকতে পারবো না, আমার নেতৃত্ব যেগুলো আছে এইগুলো আমার কাছ থেকে চলে যাব। এই জন্য ধনীরা সর্বপ্রথম যে কোনো ধর্ম গ্রহণ করতে তারা ইতস্তত করত। তো অনেক কথাবার্তা নূহ আলাইহিস সালামের সাথে হলো। নূহ আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখাইলেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব হয়ে যাবে, এসে যাবে। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করে না। নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমি আমার কওমকে দিনে রাতে লাইলা ওয়া নাহারা, দিন রাতে আমি দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তারা তো গুমরাহির মধ্যে জিয়াদতি করতেছে, তারা তো আমার কাছ থেকে আরো পলায়ন করতেছে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি। আমি তাদেরকে যত দিনের দাওয়াত দেই তারা দাওয়াত গ্রহণ করে না। তারা কানের মধ্যে কাপড় ঢুকাইয়া লাগে। সুম্মাস ওয়াস্তাগফারু সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা কাপড় যাতে আমার আওয়াজ তাদের কানের মধ্যে না পৌঁছে সেই জন্য তারা কানের মধ্যে কাপড় ঢুকাইয়া রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, কোরআন শরীফ পড়তেন, তখন কাফির মুশরিকরা অর্ডার করত, তারা কান বন্ধ করে রাখতো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা নিষেধ করতে তোমরা কান বন্ধ করে রাখো যাতে কোরআন শরীফের আওয়াজ, রাসূলের আওয়াজ কানের ভিতরে না ঢোকে, অর্থাৎ আওয়াজ না শুনো, সেজন্য কানকে বন্ধ করে রাখো। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অর্থাৎ দাওয়াত দেওয়ার যত পন্থা আছে সব কিছু আমি ব্যবহার করেছি, কিন্তু তারা শুধু আমার সাথে তারা বিরোধিতাই করেছে, তোমার দ্বীনকে গ্রহণ করে নাই, তোমাকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা যেগুলা মূর্তি পূজা করতে সেই মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও। وقالوا لا تذرن آلهتكم ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নূহ আলাইহিস সালাম তাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য বলেন, কিন্তু তারা বিরত হয় না। তারা নেতৃস্থানীয় লোক যারা ছিল যে তারা বলে যে না, আমরা এটা কখনো পরিত্যাগ করবো না, ছাড়বো না। নূহ আলাইহিস সালামের পূর্বে আর মূর্তি পূজা ছিল না। সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয় নূহ আলাইহিস সালামের সময় থেকে। ওই সময় 5 জন লোক ছিলেন খুব আল্লাহওয়ালা, ওনারা আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর আবিদ ছিলেন, খাস বান্দা ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ওয়া নাসর 5 জন ব্যক্তি ছিল যারা আল্লাহর মাহবুব বান্দা ছিল। তারা যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন তাদের একটা প্রতিশ্রুতি, একটা মূর্তি বানায় রাখে সবাই ঘরের মধ্যে, শয়তানের পরামর্শ। যে জায়গাতে ওই সমস্ত লোককে দাফন করা হয়েছিল ওই জায়গাতে যে মানুষ আল্লাহর ইবাদত করতো, জিকির আজকার করতো, শয়তান একটা মানুষের রূপ ধরে এসে বললো যে তোমরা এই কি করতেছো, কাজ করো, এই সমস্ত তোমরা কয়েকদিন ধরে ভুলে যাবে, সুতরাং এক কাজ করো, একটা মূর্তি তোমরা ওখানে বানাইয়া রাখো, আর ওই মূর্তিটাকে সামনে নিয়ে, মূর্তিগুলাকে সামনে নিয়ে তোমরা ইবাদত করবে। সুতরাং তারা বললো যে মূর্তি কিভাবে বানায় আমরা তো এগুলা জানি না, বলে তা ব্যবস্থা আমি করে দিব। সে একটা মূর্তি বানায় দিল, ওই মূর্তিকে সামনে রেখে তারা সেইটা করে ইবাদত করে। কিছুদিন পরে আবার ইবনে ইসমাইল এসে ওই নূহ আলাইহিস সালামের কওমের লোককে বললো যে তোমরা এই করতেছো কি, এখানে তো সবাই আসতে পারে না, সবাই সময় কুলায় না, সবাই এখানে আসতে পারে না, তোমরা কাজ করো,
প্রত্যেকে ঘরে ঘরে একটা মূর্তি বানায় রাখো, তো তাহলে এখানে আসার আর প্রয়োজন হবে না, আর নিজ নিজ ঘরে থাকে সবাই এর দ্বারা উপকার পেতে হবে। বললো যে আমরা এত মূর্তি পাবো কোথায়, তার ব্যবস্থা আমি করে দিব। শয়তান এই ব্যবস্থা করে দিল। এখন সবাই ঘরে ঘরে নিয়ে গেল মূর্তি, এবং সবাই মূর্তি পূজা করে। তো নূহ আলাইহিস সালাম নিষেধ করলেন, তারা বললো যে না, আমরা এগুলো ইবাদত করবো। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, قال نوح رب وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا صلى الله على শেষ পর্যন্ত তারা বলল, قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা যদি আল্লাহর একত্ববাদী বিশ্বাস না করো, মূর্তি পূজা না ছাড়ো, তাহলে তোমাদের উপরে শাস্তি এসে যাবে। নূহ আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখান। তারা শেষ পর্যন্ত বলল, قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল, হে নূহ, তোমার কাছে আর আমরা তর্ক করতে চাই না, তোমার সাথে আর আমরা ঝগড়ায় লিপ্ত হতে চাই না, অনেক ঝগড়া হয়ে গেছে তোমার সাথে, আর আমরা ঝগড়ায় লিপ্ত হতে চাই না। তুমি যে শাস্তির ওয়াদা করেছিলে, যদি তুমি তোমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে তোমার সেই শাস্তি নিয়ে আসো। وأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তুমি যে শাস্তির ভয় আমাদেরকে দেখাইতেছো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার সেই শাস্তি নিয়ে আসো। নূহ আলাইহিস সালাম বললেন, যেটা আমার ক্ষমতার ভিতরে নয়, এটা আমার ক্ষমতার ভিতরে নয়, কারণ এটা হলো আল্লাহর অধিকারে। আল্লাহ যদি চান তোমাদেরকে শাস্তি দিতে, তাহলে আল্লাহকে তোমরা ঠেকাইতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন যে, ওমা আনতুম বিমুজিজিন ওয়া ইন্না ইনশাআল্লাহু ওয়া মা আনতুম বিমুজিজিন। আল্লাহর হুকুমে যখন শাস্তি এসে যাবে, তখন আল্লাহ যখন ইচ্ছা করবে, তখন আল্লাহকে তোমরা হুকুম করতে পারবেন। আল্লাহর শাস্তি যখন আসার, তখন এসে যাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যে, হে আল্লাহ, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, কাফিরদের একটা বড় তুমি অবশিষ্ট রাখো না, সবগুলাকে ধ্বংস করে নাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, হে নূহ, তুমি একটা নৌকা বানাইয়া নাও, একটা বুট বানাইয়া নাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতে লাগলেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতে শুরু করলেন, এবং আল্লাহকে বললেন, নূহ আলাইহিস সালামকে, হে নূহ, তুমি ওদের ব্যাপারে আর কোনো আবদার আমার কাছে করো না। ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, ওদের ব্যাপারে আমার কাছে আর তুমি কোনো কিছু বলো না। ইন্নাহুম মুগরাকুন, আমি ওদের সবাইকে ডুবাইয়া মারো। ويصنع الفلك كلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন যে, শাস্তি এসে যাবে, আমি নৌকা বানাইতেছি, যারা আমার উপরে ঈমান এনেছে তারা ব্যতীত সবাই ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, ওইদিকে তারা মরুভূমির উপরে, পাহাড়ের উপরে নৌকা বানানো হইতেছে। কয়েক শত মাইল এরিয়ার
নদীতে কোনো পানি নাই, তারা ঠাট্টা করে দিয়ে তোমার এই নৌকা বানাইতেছো, এটা কোথায় তুমি বানাইবে? কোথাও তো পানি নাই, তাহলে তোমার এই নৌকা কোথায় বানাইবে? তারা ঠাট্টা করে নৌকা নিয়ে এমনকি শেষ পর্যন্ত তারা এমন কাজ করলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন পূর্ণ হয়ে গেল, তখন তারা নৌকার মধ্যে যাইয়া পায়খানা করে। কাবিল যারা ছিল সবাই গিয়ে নৌকার মধ্যে গিয়ে পায়খানা করে তারা